এই ওয়ার্ডের সমস্যা কি ওইটার আয়োজনের দায়িত্ব আপনাদের করতে হবে কোনো কাউন্সিলর নেই না ওই একদিনের কথাই তো লেখা তোমার ডাস্টবিনেই নাই ডাস্টবিন নাই না এদিকে 3 নম্বর ওয়ার্ড এটা এটাই সবচেয়ে বড় পানি খাচ্ছে আমরা হচ্ছে দ্বিতীয়ত ভাই আমাদের কোনো আয়রন মুক্ত পানি দরকার এটা 1 নম্বর সমস্যা আমাদের টয়লেটের থেকে আয়রন মুক্ত পানি আমাদের এলাকায় বেশি দরকার কারণ আমাদের এলাকার মহিলারা নদীতে গোসল করে এটা দেখতে খুব খারাপ দেখা যায় একমাত্র পানি নোংরা কারণ আমরা ফিল্টার বানাইছি বছর এটা ভাইয়ারা বাসায় গেলে দেখতে পারবে যে বালু দিয়ে তৈরি করে পানি করে এই পানিটা যে বর্ষাকালে যে এত কষ্ট হয় আমাদের এক পরিবারে ব্যবহার করতে 4টা ফ্যামিলি আছে মনে মনে করেন 25 থেকে 30 জন সদস্য টয়লেট করে আসে কিন্তু ব্যবহার করতে একটু মেরামত করতে হবে আর ওরা আমাদের ব্যাখ্যাই করে দিচ্ছিল ওগুলো এখন পরিত্যক্ত হয়ে আছে আসলে মূলত কাজটাই তো হলো নিরাপদ পানি এবং স্যানিটেশন নিয়ে এটার জন্য বাজেট বাড়ানোর জন্য অনুরোধ করছি আর আরেকটা অনুরোধ যেটা পৌর পার্কের টয়লেটটা এটা মহিলাদের ব্যবহারের জন্য অনুপযোগী এটা প্রতিবন্ধীদের ক্ষেত্রেও ব্যবহারযোগ্য নয় এটা প্রতিবন্ধী এবং মহিলারা যাতে সুন্দর মতো ব্যবহার করতে পারে এই জন্য আমি প্রশাসন মহোদয়ের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি স্মারকলিপিতে এই কথাটা অবশ্যই এই দুইটা কথা মেটাই দাবি করবো কারণ আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো মনে করেন যে এগুলো স্মারকলিপিতে না লিখে আমরা নিজেরাই যদি আসি পৌর পার্কে সবাই মিলে নারী ফ্রম থেকে আসি যদি তাদের সঙ্গে কথা বলি বা আলোচনা করি বা তাদের সঙ্গে কী করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান নিতে পারে আর যেটা মানে মেইন দরকার যে একটা বাস স্ট্যান্ডের কমিটি ল্যাট্রিনের প্রয়োজন আর পৌর পার্কের একটা আমাদের প্রয়োজন এবং বাজেট নিয়ে যখন ওয়ার্ডে আলোচনা হবে আমার মনে হয় যে নিশ্চিতভাবেই সেটা যখন প্রাক বাজেট আলোচনা করা হবে পৌরসভায় আপনাদের ওয়ার্ডে তো হবেই ওয়ার্ডে হওয়ার পরে কিন্তু আমরা বড় করে একটা প্রাক বাজেট করি আপনারা কি গতবার কেউ পাবলিক লাইব্রেরিতে একটা প্রাক বাজেট হয়েছিল সেখানে কেউ ছিলেন আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখেছিলাম বিভিন্ন দেখেছিলাম তো সেটা কিন্তু বাজেটের আগে হয় তো সেই জায়গা থেকে যখন বাজেটটা প্রণয়ন করে হিসাব রক্ষণ কর্মকর্তা সহ বিভিন্ন মহোদয় তো আপনাদের ওয়ার্ডে যে সমস্যাগুলো যে ওয়াশ খাতের যে সমস্যাগুলো সেগুলো যদি আপনারা প্রপারলি তুলে ধরতে পারেন তাহলে নিশ্চিতভাবেই এখানে বাজেটের পরিমাণটা বাড়বে